তাদের মতন দল কনফিডেন্ট হয়ে গিয়ে একটা প্রচার মঞ্চে এই ধরনের কথা মমতা বলে দিলেন। বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী তার তদন্তকারী সংস্থা গোয়েন্দা দপ্তর কারণ কথা না শুনে বলে দিলেন শুনেছি একজন সন্ন্যাসীর অপমান করলেন, একজন সন্ন্যাসীকে অপমান করলেন। একদম ভুল কথা, একদম ভুল কথা, একদম ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা, মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়। ফাটা রেকর্ড বাজাচ্ছেন, ফাটা রেকর্ড। আমি ভাই রাজপুত্র চন্দ্রের কথার পরিপ্রেক্ষিতে বলি, উনি বলছিলেন মাধবীলতার কথা, আমি জানি না মাধবীলতাকে, উনি বলছিলেন রাজা সিং এর কথা, আমি তার বিষয়েও কিছু জানি না। পশ্চিম বাংলাতে সিমির মতো একটা নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাতা ইমরানকে রাজ্যসভার সাংসদ করেছিলেন যিনি, তার নাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে না ভাই, এই মিথ্যাচার করবেন না, এই মিথ্যাচার করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন, আর যে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলেন সেই সাধারণ মানুষ কি বলছেন শুনুন। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। মাননীয়ার যে অপমান, আমাদের ভারত সেবাশ্রম সংঘ আমাদের আবেগ, সেই সেখানের মহারাজকে এরকম অপমান করেছে, সেই অপমানের প্রতিবাদ আমরা চাই, এবং আমরা চাই যাতে ক্ষমা চান। মমতা ব্যানার্জিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কোনো কথা নয়, আমাদের কার্তিক মহারাজকে অপমানের প্রতি আমাদের ভগবান সব সহ্য করবার প্রতিবাদ চাইছি, অবশ্যই চাই। কার্তিক মহারাজের কাছে ক্ষমা চাইতে হবে, সাধু সন্ত মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে। যেভাবে হিন্দু ধর্মের উপর উনি আক্রমণ করছেন ওপেন মঞ্চ থেকে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। একজন কার্তিক মহারাজ নয়, আমরা ঘরে ঘরে কার্তিক মহারাজ আছি। উনি তো শাহজাহানের মা, আর আমরা বিবেকানন্দের মা। আমরা ঘরে ঘরে কার্তিক মহারাজকে জন্ম দিয়েছি এবং দেব। আমি আজকে শুরুটা রাজপুত্রকে দিয়ে বলি। রাজপুত্র, যে কথাটা বলে আমি আলোচনাটা শুরু করলাম, যে একটা শাসক দলের কি ভূমিকা থাকা উচিত। আমি তোমায় কর্মসংস্থান দিতে পারছি কিনা, আমি তোমার দৈনন্দিন জীবনের সমস্যা মেটাতে পারছি কিনা, যে কারণে আমাকে সাধারণ মানুষ ভোট দিয়ে এনেছে, আমার তো সেটা দেখার কথা। বিভিন্ন প্রচার মঞ্চ থেকে সে সমস্ত কিছুর উদাহরণকে তুলে না ধরে, সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র জায়গায় জায়গায় গিয়ে একটা করে বিভাজনের সুর বাজিয়ে দেওয়া কেন হচ্ছে? না, একদমই না। যে আশঙ্কাগুলি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত। কেন? ভারতীয় জনতা পার্টি এখানে আনফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমাদের যারা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন, তারা ভারতীয় জনতা পার্টি। এই দলটি একটি এমন অত্যাশ্চর্য দল যারা কিনা মাধবীলতাকে প্রার্থী করেন।
যিনি মসজিদের চূড়ো লক্ষ্য করে তীর ধনুক বানিয়ে এরকম দেখান। এনারা টাইগার রাজা সিং এর মতন নেতাকে বিধায়ক করেন, যারা মুসলমান সম্প্রদায়ের প্রতি কি কি বলেছেন সেটা আমি এই সন্ধ্যের ডিবেটে বলতেও পারবো না। তারা সাধ্বী প্রজ্ঞার মতন, এক সেকেন্ড, সাধ্বী প্রজ্ঞার মতন মানুষকে তারা সাংসদ বানান, যারা নাথুরাম গডসেকে বলছে দেশভক্ত হ্যায়। এই ধরনের দল যখন রাজনীতি করতে আসে তখন একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর ভয় হয়, এবং সেটাই যুক্তিসঙ্গত। তার কারণ তিনি যখন দাঁড়ান তখন তাকে ভাবতে হবে তিনি এই রাজ্যের অভিভাবিকা, তার টেনশন হতে পারে অভিভাবক হিসেবে তিনি ভীষণ চিন্তিত এবং প্রচার মঞ্চ থেকে এই ধরনের কথা বলছেন। মুখ্যমন্ত্রীকেই দায়ী করা হবে। শোনো না রাজপুত্র, আমাকে একটা কথা বলো, তিনি ভীষণ ভয় পেয়ে এই ধরনের কথা বলছে এবং তুমি একাধিক উদাহরণ তুলে ধরলে, তাহলে তিনি ভীষণ যদি ভয় পেয়ে থাকেন, হঠাৎ করে কার্তিক মহারাজকে নিয়ে, ভারত সেবাশ্রমকে নিয়ে, রামকৃষ্ণ মিশনকে নিয়ে, ইসকনকে নিয়ে তিনি যে মন্তব্যগুলো করলেন সেই মন্তব্যগুলো কাম্য ছিল? তিনি এই মন্তব্যগুলো কেন করেছেন? এই মন্তব্য করার কারণ কি? পূজনীয় স্বামী প্রদীপ্তানন্দ মহারাজকে নিয়ে যে আলোচনাটি হয়েছিল, এর আগের বারেও আমি রিপাবলিক বাংলাতে সেই আলোচনাতে আমি ছিলাম। আমি একটাই কথা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যটি করেছেন সেটাকে গোটাটা চালানো হোক। উনি বলেছিলেন যে আমি শুনেছি প্রদীপ্তানন্দজি মহারাজ এ কথা বলেছেন, এটা উনি বলেছেন আমি শুনেছি, দেখিনি, শুনেছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ও কমপ্লিটলি বলেননি যে উনি এ কথা বলেছেনই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এ কথা আমি শুনেছি। তাই সম্পূর্ণ এই কথা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সন্তানের মতন দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তার তদন্তকারী সংস্থা গোয়েন্দা দপ্তর কারোর কথা না শুনে বলে দিলেন শুনেছি, একজন সন্ন্যাসীর অপমান করলেন, একজন সন্ন্যাসীকে অপমান করলেন। একদম ভুল কথা, একদম ভুল কথা, একদম ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা, মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়। ফাটা রেকর্ড বাজাচ্ছেন, ফাটা রেকর্ড। আমি ভাই রাজপুত্র চন্দ্রের কথার পরিপ্রেক্ষিতে বলি, উনি বলছিলেন মাধবীলতার কথা, আমি জানি না মাধবীলতা কি। উনি বলছিলেন রাজা সিং এর কথা, আমি তার বিষয়েও কিছু জানি না। পশ্চিম বাংলাতে সিমির মতো একটা নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাতা ইমরানকে রাজ্যসভার সাংসদ করেছিলেন যিনি, তার নাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে না ভাই, এই মিথ্যাচার করবেন না, এই মিথ্যাচার করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন, আর যে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলেন সেই সাধারণ মানুষ কি বলছেন শুনুন। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো।
মাননীয়ার যে এই অপমান, আমাদের ভারত সেবাশ্রম সংঘ আমাদের আবেগ, সেই সেখানের মহারাজকে এরকম অপমান করেছে, সেই অপমানের প্রতিবাদ আমরা চাই এবং আমরা চাই যাতে ক্ষমা চান। মমতা ব্যানার্জিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কোনো কথা নয়, আমাদের কার্তিক মহারাজকে অপমানের আমাদের ভগবান সব সহ্য করবে। প্রতিবাদ চাইছি, অবশ্যই চাই। কার্তিক মহারাজের কাছে ক্ষমা চাইতে হবে, সাধু সন্ত মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে। যেভাবে হিন্দু ধর্মের উপর উনি আক্রমণ করছেন ওপেন মঞ্চ থেকে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। একজন কার্তিক মহারাজ নয়, আমরা ঘরে ঘরে কার্তিক মহারাজ আছি। উনি তো শাহজাহানের মা আর আমরা বিবেকানন্দের মা। আমরা ঘরে ঘরে কার্তিক মহারাজকে জন্ম দিয়েছি এবং দেব। কি অদ্ভুত না, রাজপুত্র খানিকক্ষণ আগে বলছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবক হিসেবে ভীষণ চিন্তিত হয়েছেন, কিন্তু যাদের জন্য চিন্তিত হলেন তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে কার্তিক মহারাজের কাছে গিয়ে ক্ষমা চান। আজকের মিছিলটায় বহু সাধারণ মানুষ ছিল। আমি রাজস্বী থেকে একটা হিন্টই পেতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিরকম ধরনের অভিভাবক? উনি কি আদৌ ক্ষমা চাইবেন? 2,28,00,000 বাঙালি হিন্দুর প্রতিনিধিত্ব করতে আজকে আমি এখানে এসেছি। এই ভারতবর্ষ অতীতে ইন্দিরা গান্ধীর সে ঘটনার সাক্ষী আছে। 1966 পার্লামেন্ট অভিযান, যে মহাযোগী মহাতপস্বী ভারতবর্ষে সেই সময় সন্ন্যাসীকে, যোগী সন্ন্যাসী করপাত্রজিকে তার পায়ে ধরে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিবেদন করেছিলেন এবং করপাত্রজি বলেছিলেন, তুমি প্রধানমন্ত্রী হবে কিন্তু কথা দাও তুমি গোহত্যা বন্ধ করবে। কথা রাখেননি ইন্দিরা গান্ধী। 66-তে পার্লামেন্ট অভিযান, গোহত্যা সাধু হত্যা হয়। সেই মহাযোগী উঠে দাঁড়িয়ে বলেছিলেন, গোপাষ্টমীর দিন তুমি সাধু হত্যা করেছো, ক্ষমা করে দিলাম, কিন্তু আজ তুমি গোহত্যা করলে, কথা দিয়ে কথা রাখলে না, তোমার পরিণতিও এটাই হবে।